যুক্তরাষ্ট্রের সফরে ওয়াশিংটন পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাল ওয়াশিংটনে বৈঠকের কথা রয়েছে তার। ইরান যুদ্ধের পর এটাই দুই নেতার প্রথম সাক্ষাৎ। তবে এই বৈঠককে কেন্দ্র করে হোয়াইট হাউসের বাইরে তৈরি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। যুদ্ধ অপরাধী নেতানিয়াহুর এই সফরের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন মার্কিন নাগরিকরা। ওয়াশিংটনের রাস্তায় ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ করছেন কয়েকজন মার্কিনী। কেফিয়া রুমাল ছাড়াও ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরেছেন তাদের কেউ কেউ, হাতে ব্যানার আর প্ল্যাকার্ড। ইসরায়েলে মার্কিন সামরিক সহযোগিতার বিরুদ্ধে স্লোগানে মুখর তারা। গাজায় গণহত্যাকারী নেতানিয়াহু হোয়াইট হাউসে ফের বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, যাকে বিপজ্জনক ঘটনা হিসেবে তুলে ধরেছেন যুদ্ধবিরোধী কর্মীরা। একাধিক হ্যান্ডমাইকে ছেড়ে দেওয়া হয়েছে সাইরেনের শব্দ, তালে তালে বাজানো হচ্ছে বাদ্যযন্ত্র, কারো কারো হাতে দেখা গেল গৃহস্থালী তৈজসপত্র। আন্দোলনকারীরা বলছেন যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা নেতানিয়াহুর স্থান যুক্তরাষ্ট্রের মাটিতে হবে না। সরকারের উচিত এখনই তাকে গ্রেফতার করা। নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী। আমাদের দেশে তার কোনো জায়গা নেই। তার একমাত্র যোগ্য জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ আদালতে বন্দী হওয়া। তার বিরুদ্ধে ফৌজদারি পরোয়ানা জারি আছে। আমি দাবি জানাচ্ছি যে ট্রাম্প প্রশাসন যেন আইসিসির পরোয়ানা মেনে নেতানিয়াহুকে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতের হাতে তুলে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য আগেই বলে দিয়েছেন আমেরিকা সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্পূর্ণ নিরাপদ। তবে বিক্ষোভকারীরা বলছেন নেতানিয়াহুকে একদিন না একদিন বিচারের মুখোমুখি হতেই হবে। আজ হোক বা কাল নেতানিয়াহুর বিচার কার্যকর হবে। তিনি যে অপরাধগুলো করেছেন তার শাস্তি এড়িয়ে যেতে পারবেন না। এটা শুধু সময়ের ব্যাপার। আমরা হাল ছাড়ব না। ফিলিস্তিনের প্রতিটি মানুষের প্রতি আমাদের সমবেদনা ও ভালোবাসা রয়েছে। আমরা আমাদের ভালোবাসা পাঠাচ্ছি, প্রার্থনা পাঠাচ্ছি এবং রাজপথে নেমে যা যা করতে পারি তার সবই করছি। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর সাথে এই অষ্টম দ্বিপাক্ষিক বৈঠক। সংঘাতময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ইরান ইস্যুতে মার্কিন নীতি আলোচনার মূল এজেন্ডা বলে ধারণা করা হচ্ছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।